প্রিয় বন্ধুরা, আজ সম্পূর্ণ একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটি হচ্ছে আমাদের এলাকার একমাত্র চলাচলের রাস্তা, যা 2022 সালের ভয়াবহ বন্যার পর থেকে এই ভয়াবহ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এটি যেন একটি মরণ ফাঁদে রূপান্তরিত হয়েছে। এই রাস্তাটি দেখার মতো কেউ নেই। 2022-এর পরে একে একে তিনটি সরকার আমরা দেখে নিলাম। আওয়ামী লীগ সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এমনকি বর্তমানে বিএনপি সরকার। কারো যেন নজরে পড়ছে না আমাদের এই অঞ্চলের রাস্তাটি। আমাদের দুটি ইউনিয়নের রাস্তা, কাদাংশী এবং লামাগাজী। লামাগাজী থেকে প্রীতিগঞ্জ বাজার হয়ে রামপাশা পর্যন্ত এই রাস্তাটি, পুরো রাস্তাটারই এই অবস্থা। কালভার্ট ভেঙে শেষ। আমি আপনাদের সামনে শুধু লামাগাজী আতাপুরের মোড় থেকে প্রীতিগঞ্জ বাজার পর্যন্ত এতটুকুই রাস্তাই তুলে ধরলাম। আর প্রীতিগঞ্জ বাজার থেকে রামপাশা পর্যন্ত যে রাস্তাটুকু, সেটির অবস্থা আরও ভয়াবহ, যেখান দিয়ে হেঁটে চলাচল করা প্রায় মুশকিল। কোনো অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাদেরকে নিয়ে যেতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে আমার লামাগাজী এবং কাদাংশী ইউনিয়নের ভাইদেরকে, বোনদেরকে, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন বা ফ্রেন্ড লিস্টের বাইরে আছেন, যাদের সামনে আমার এই ভিডিওটা যাবে, সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে কর্তৃপক্ষ পর্যন্ত আমাদের এই অঞ্চলের দুর্দশার কথা পৌঁছায়। আশা করি আপনারা আমার এই অনুরোধটুকু রাখবেন। যত বেশি শেয়ার করবেন, তত বেশি আমাদের লাভ হবে। এত কষ্ট করে আমাদের চলাফেরা করতে হয়। এখন বর্ষাকাল চলছে, তাই আরও রাস্তার অবস্থা খারাপ হতে চলছে। আমি অনুরোধ করব, যদি কোনো বিশেষ প্রতিনিধির কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়, যাতে অতি দ্রুত আমাদের এই দুইটি ইউনিয়নের প্রায় 100-র উপরে গ্রাম এই রাস্তার উপরে নির্ভর। প্রায় লাখো মানুষের একমাত্র চলাফেরার রাস্তা। এই রাস্তাটা অতি দ্রুত মেরামত করে আমাদের দুর্দশা থেকে মুক্তি দিতে। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন। খালি